সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী, আজ আমি তোমাদের জন্য রাইজ ফর্ম অফ ভার্ব করব। অর্থাৎ রাইজ ফর্ম অফ ভার্ব আমি বিগত 4টি ক্লাসের ভিডিও দিয়েছি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে। চলো এবার পরবর্তী ক্লাসে ঢুকি। আমি 25 নাম্বার নিয়ম পর্যন্ত রেখেছি, আজকে 26 নাম্বার নিয়ম থেকে শুরু করব। চলো 26 নাম্বার নিয়ম, রাইজ ফর্ম অফ ভার্বের 26 নাম্বার নিয়ম। ব্র্যাকেটের ভার্বটির পূর্বে অর্থাৎ মেইন ক্লোজ এর ভার্ব পাস্ট টেন্সে হলে, মেইন ক্লোজের ভার্ব পাস্ট ফর্মে হলে, মেইন ক্লোজের ভার্ব পাস্ট ফর্মে হলে অপর ক্লোজটির ভার্বের পূর্বে কুড, শুড অথবা উড বসে। যদি অপর ক্লোজটির সাথে নেক্সট এর যে কোনো সময়ের কথা উল্লেখ থাকে। আচ্ছা, নেক্সট এর কি ধরনের সময়? নেক্সট এর যে ধরনের নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ইত্যাদি এরকম উল্লেখ থাকে। সেক্ষেত্রে ভার্বটির পূর্বে কুড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। আচ্ছা, যেমন he said that I ব্র্যাকেটে go dash home the next day, অর্থাৎ আমি পরের দিন বাসায় যাব। এখানে মেইন ক্লোজ কোনটা? এটা মেইন ক্লোজ, অর্থাৎ এখানে বলছে মেইন ক্লোজের ভার্বটি যদি পাস্ট ফর্ম হয়, এটা কিন্তু পাস্ট ফর্ম, সেইড হচ্ছে পাস্ট ফর্ম। ভার্ব যদি পাস্ট ফর্ম হয় তাহলে অপর ক্লোজটির ভার্বটির পূর্বে উড বা শুড বসবে, তাহলে উড, শুড, কুড বসবে। এবং যদি অপর ক্লোজটির সাথে নেক্সট এর যে কোনো সময়ের কথা উল্লেখ থাকে, যেমন নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার ইত্যাদি থাকে, তাহলে এরকম উড বা কুড বসবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে।
তাহলে এখানে কি হবে, এখানে হবে শুড গো, অর্থাৎ এখানে শুড গো হবে। এবার নাম্বার 27, if প্লাস প্রেজেন্ট indefinite tense, if plus present indefinite tense plus future indefinite tense, future indefinite আচ্ছা, আবার এরকমও থাকতে পারে, আবার future indefinite tense প্লাস if সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, অর্থাৎ আমি একটু ভাঙ্গা লিখি, অর্থাৎ ইফ এর যে ক্লোজটি, ইফ এর ক্লোজটি যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে অপর ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে, অপর ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স এ হবে। কথাটা বুঝুন, অর্থাৎ ইফ এর যে সাথে যে ক্লোজটি থাকবে সেই ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে অপর ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আমরা একটু উদাহরণ লিখি, যেমন ইফ ইউ কাম কমা আই ব্র্যাকেটে গো, ইফ ইউ ড্যাশ, এখানে কি হবে, ইফ ইউ কাম যদি তুমি আসো তাহলে আমি কি যাব, তাহলে আই গো, এখানে উইল গো হবে, এখানে উইল না হয় শ্যাল হবে, আয়ের সাথে শ্যাল হয়, আই শ্যাল গো, আমি যাব। এইখানে অর্থাৎ এটা ফিউচার ইনডেফিনিট। আমরা প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন প্রণালী জানি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফিউচার ইনডেফিনিটের গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা হলো ফিউচার ইনডেফিনিটের গঠন প্রণালী। আমরা আরেকটা উদাহরণ লিখি, যে হি উইল catch cold if he ব্র্যাকেটে bath dash in the rain, যদি তুমি বৃষ্টিতে ভেজো, তোমার ঠান্ডা লাগবে যদি তুমি বৃষ্টিতে ভেজো, তাহলে এখানে কি হবে, বাতের সাথে এস যুক্ত হবে, কারণ এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রথম যে রুলটা আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। অর্থাৎ আমরা এই যে দ্বিতীয় নাম্বারে যে লিখে দিছি, আবারে লিখে দিছি,
ফিউচার ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং ই প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এবার আমরা যাব 28 নম্বর নিয়ম। 28-এ ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট, ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স প্লাস এখানে হবে পাস্ট কন্ডিশন, পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল। এখন এই পাস্ট কন্ডিশনালটা কি, এটা আমাদের জানার দরকার। পাস্ট কন্ডিশনালে যাকে সাবজেক্ট প্লাস শুড অবলিক উড, শুড অবলিক উড অবলিক কুড, শুড অবলিক উড অবলিক কুড প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, এর প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা কিন্তু পাস্ট কন্ডিশনাল। আচ্ছা, আমরা আবার এটাই আবার উল্টায় লিখতে পারি। আমি উপরের নিয়মটা একটু মুছে দিলাম। আচ্ছা, এটাকে আমরা উল্টায় লিখতে পারি কিরকম, পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল, পাস্ট কন্ডিশনাল প্লাস ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ 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 ইফ এর ক্লোজটি, ইফ এর ক্লোজটি, ইফ এর ক্লোজটি যদি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়, তাহলে অপর ক্লোজটি, অপর ক্লোজটি, অপর ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে, পাস্ট কন্ডিশনাল হবে, পাস্ট কন্ডিশনাল হবে। অর্থাৎ পাস্ট কন্ডিশনাল যে নিয়মটা আছে পাস্ট কন্ডিশনাল হবে। এখন পাস্ট কন্ডিশনালের যে নিয়ম, সে নিয়মটা আমরা কিন্তু এখানে জানি। পাস্ট কন্ডিশনালে কি কি থাকে, সাবজেক্ট প্লাস শুড অবলিক উড অবলিক উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা উদাহরণে লিখি, যেমন ইফ আই হ্যাড, if I had a typewriter, if I had a typewriter, I type the letter. যদি আমার টাইপরাইটার থাকতো তাহলে আমি টাইপ করতাম। এখানে কি হবে, পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালে আয়ের সাথে শুড বা উড যেটাই বসুক বসাইতে হবে, উড, উড টাইপ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই উড টাইপ, ইফের প্রথম অংশ যদি এখানে আমরা পাস্ট টেন্স পাই কিভাবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে পাস্ট ফর্ম কিন্তু হ্যাভের পাস্ট ফর্ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ইফ প্লাস হ্যাড, ইফ প্লাস আই, অর্থাৎ আই কিন্তু সাবজেক্ট, তারপরে হ্যাড ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট, এবং তারপরে যা আছে সাবজেক্ট প্লাস উড, শুড, কুড, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। এরকম আরেকটা লেখা যায় যে ইউ উইল, ইউ ইউ উড শাইন ইন লাইফ,
ইউ উড শাইন ইন লাইফ, if you shine in life, if you work dash hard। এখানে তুমি জীবনে উন্নতি করতে যদি তুমি কঠোর পরিশ্রম করতে, তাহলে ইফ ইউ, এখানে উড, ইউ কুড ওয়ার্ক হার্ড, ইউ কুড ওয়ার্ক, WRK, ওয়ার্ক হার্ড, তুমি কঠোর পরিশ্রম করলে, তুমি কুডের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, এবার আমরা যাব নাম্বার 29। 29-এ ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস if plus past perfect tense plus perfect conditional, perfect conditional। আচ্ছা, এখন পারফেক্ট কন্ডিশনালে কি কি থাকে আমরা একটু লিখি। পারফেক্ট কন্ডিশনালে থাকে সাবজেক্ট প্লাস উড অবলিক শুড অবলিক কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ভার্ব 3 লিখে দিলাম, অর্থাৎ বড় করে লেখা। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অত বড় লেখা কঠিন হয়, যার কারণে ভার্ব 3, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম। এটাকে আবার উল্টায় লেখা যায় কিভাবে, অর্থাৎ পারফেক্ট কন্ডিশনাল প্লাস ইফ প্লাস পারফেক্ট কন্ডিশনাল প্লাস ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ ইফ এর, অর্থাৎ ইফ এর ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অপর ক্লোজটি পারফেক্ট কন্ডিশনাল হবে, অপর ক্লোজটি পারফেক্ট কন্ডিশনাল হবে। যেমন ইউ, যেমন if you had come, I bracketed tell dash the matter, if you come I tell dash the matter। তাহলে আমি বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এখানে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। তাহলে পারফেক্ট কন্ডিশনালের গঠন প্রণালী কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, সাবজেক্ট উড শুড কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এখানে কি হবে, আই শুড
I should have told, 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 to tell, told, অর্থাৎ told হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইফের প্রথম অংশ অর্থাৎ ইফের অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশ কি হবে? পারফেক্ট কন্ডিশনাল হবে। এবার আমরা যাব নাম্বার 30। নাম্বার 30, had প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 অর্থাৎ হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3, যেটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে অপর ক্লোজটি যদি থাকে, তাহলে অপর ক্লোজটি প্রথমে সাবজেক্ট প্লাস শুড, উড, কুড প্লাস ভার্ব 1, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট হয়। এটা আবার এরকমও হতে পারে, অবজেক্ট হয়। আবার এরকমও হতে পারে, নোট আকারে লিখে দিলাম, নোট। সেটা এরকম হতে পারে, অপর ক্লোজটি সাবজেক্ট প্লাস শুড, উড, কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট, এরকমও হতে পারে অপর ক্লোজটি। এখানে নোট আকারে দিলাম, তোমরা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করবে। যদি হ্যাড দ্বারা কোনো সেন্টেন্স শুরু হয়, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে তোমাকে এই নিয়মেই এটা লিখতে হবে। তুমি হয় উপরেরটা লিখবে, না হলে নিচেরটা। যেমন আমি একটু উদাহরণ উপরে দেই। যেমন এটার উদাহরণ উপরে লিখলাম, যেমন had I been a king, তারপরে I help ব্র্যাকেটে ড্যাশ দ্য পুয়ার, অর্থাৎ আমি যদি রাজা হতাম তাহলে আমি গরিবদেরকে সাহায্য করতাম। এইখানে হ্যাডের পরে সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ am is আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, was আর হচ্ছে পাস্ট ফর্ম, এবং বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে কি হবে? এখানে হবে I would help, অথবা would have help, HELPED। এই দুইটার একটা হবে, যে কোনো একটা তোমরা লিখতে পারবে। আমি দুইটাই দেখাইলাম, এই দুইটার একটা হবে। আচ্ছা, এবার আমরা যাব রুল
31 আছে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে আচ্ছা, কোনো সেন্টেন্স থাকে অপর ক্লোজটি বা অপর সেন্টেন্সটি সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট হয়, অথবা সাবজেক্ট প্লাস উড অবলিক মাইট প্লাস হ্যাভ কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ এইখানে একইভাবে আমি বুঝাইছি এইটা অথবা এইটা, এই দুইটার যে কোনো একটা নিয়ম আমরা এইখানে ফলো করতে পারবো, অনুসরণ করতে পারবো। যেমন আমরা উদাহরণে লিখি, যেমন had I were a bird, তাহলে এখানে আমি যদি পাখি হতাম তাহলে কি হবে, আই ব্র্যাকেটে উড আই ব্র্যাকেটে ফ্লাই FLY। এখন এখানে ড্যাশে কি হবে, ড্যাশে দুইটা জিনিস হয়, একটা আমি লিখে দিই আই উড ফ্লাই, এটাও লেখা যায়, অথবা উড হ্যাভ ফ্লাইন অর্থাৎ আমি উঠতে পারি, অর্থাৎ হ্যাভের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে এটাও লেখা যায়, দুইটা ফর্মই লেখা যায়। আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থীরা। রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আজকে এইখানেই শেষ। আগামী ক্লাসে আমি রাইট ফর্ম অফ ভার্বের আলোচনা শেষ করব। তার আগে আমি তোমাদের একটা কথা বারবারই বলি, তোমরা টেন্স ভালোভাবে কমপ্লিট করবে, তাহলে রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স, ভয়েস, ন্যারেশন ইত্যাদি যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবে। এজন্য বলি, টেন্সের যে ভিডিওগুলো দেওয়া আছে তোমরা টেন্সের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে দেখবে এবং আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ শিক্ষার্থীরা।